নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা রান্নার ভিডিও দেব। তো আজকে আমাদের এখানে মাঠ থেকে সতেজ একদম টাটকা লাউ তুলে নিয়ে গিয়ে লাউয়ের কোপ্তা কারি বানিয়ে আপনাদের দেখাবো। তো এখানে মাঠে আমি এসেছি, এবার এখান থেকে একটা লাউ তুলে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করব। তার আগে আপনাদের পুরো মাঠটা একবার ঘুরিয়ে দেখাই যে কীরকম লাউ হয়েছে। এইদিকে দেখতে পাচ্ছেন কত ছোট্ট মতো লাউটা, দেখতে কি সুন্দর লাগছে। তো এদিকেও দেখুন অনেক লাউই ধরেছে। এদিকে যে লাউটা সেটা দেখতে পাচ্ছি নিচে একটা পাতা দেওয়া রয়েছে। এর কারণ হলো লাউটা যদি মাটিতে ঠেকে থাকে তাহলে কিন্তু লাউয়ের গায়ে একটা দাগ ধরে যাবে এবং সেই লাউগুলো বাজারে কিন্তু বিক্রি হয় না। এই জন্যই এই লাউয়ের নিচে একটা পাতা দেওয়া আছে। এখন আমি বাড়ি চলে এসেছি। এবার লাউটাকে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। এখানে বড় বড় করে কাটবো কারণ লাউটাকে গ্রেট করে নেবো। লাউটা যেহেতু অনেকটাই বড় ছিল তাই আমি অর্ধেকটা লাউ ব্যবহার করেছি এবং অর্ধেকটা লাউ গ্রেট করা আমার হয়ে গেছে। এই লাউয়ের মধ্যে তো অনেকটা জল থাকে, তাই এক্সট্রা জলটা এখান থেকে আমি নিংড়ে বের করে নেবো।
এইবার এটার মধ্যে কিছুগুলো কাঁচা লঙ্কা কুচি, 3-4 চামচ মতো বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু বিট লবণ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। এইটা মাখা হয়ে গেছে। এবার আমরা বানিয়ে নেবো একটা পেস্ট। তার জন্য লাগবে আমাদের কয়েকটা টমেটো, একটু আদা আর কয়েকটা পাকা লঙ্কা। বাস এইদিকে আমাদের পেস্টও বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এবার সব কোপ্তাগুলো এক এক করে ভেজে নেবো। Rangke. Mulai. Rồi. Lah. Oh, ala ini. Ini gimana kali? Wah. Ah, ওই বাটি তো তো কি তুমি? ওই কি দেখি না। এদিকে সব কোপ্তা ভাজা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই কোপ্তাগুলো কিন্তু আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন। তো এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিতে হবে 1 চামচ মতো বেসন, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে বেসনটা পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। বেসনটা ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ মতো চিনি দিয়ে আবারও বেশ অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন টমেটো কষানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দিতে হবে। দিয়ে আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো ফেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে একটু কাসুরি মেথি আর গরম মশলা ছড়িয়ে দিলে রেডি আমাদের লাউয়ের কোপ্তা কারি। গরম ভাতের সাথে কিন্তু এই লাউয়ের কোপ্তা কারি খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু লাউটা একদম সতেজ ছিল তো সেক্ষেত্রে টেস্টটা আর একটু বাড়তি হয়েছে। তো আপনারাও বাড়িতে বানিয়ে জানাবেন কেমন হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। তো আজকের মতো টাটা।